নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি উপলক্ষে বাঙালিদের ঘরে ঘরে কিন্তু পিঠেপুলির আয়োজন করা হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে নরম তুলতুলে পাটিসাপটার রেসিপি। খেতে খুবই ভালো হয়। এই পাটিসাপটা বানাবার জন্য আমি প্রথমে পুরটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1/2 লিটার দুধ খুব ভালো করে আমি জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু ঘন করে নিলে ভালো হয়। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের যে প্যাকেট পাওয়া যায় সেই গুঁড়ো দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে দুধটা একটু ঘনও হবে, আবার এর স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু। পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে আমি ছানা কাটিয়ে নিচ্ছি। দেখুন ছানা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড়টা একটু গলে গেছে। পাটালি গুড় আমি দিয়ে দিলাম 2-3 চামচ। এটাকে এবার খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে যখন হবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ এর থেকে বেশি টানালে কিন্তু পুরটা ভীষণই শক্ত হয়ে যাবে। এখন পাটিসাপটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর এর সাথে আমি নিয়ে নিলাম 1 বাটির একটু কম ময়দা। এর মধ্যে এখন দিয়ে দেব আমি গুড় দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো গুড় আমি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে দলা দলা না থাকে। আমার আরও একটু দুধ লাগবে। এখানে আপনারা মিষ্টিটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে পিঠেটা উঠবে না ভালো মতো। দেখুন এই রকম ব্যাটারটা তৈরি হবে। অল্প সামান্য নুন দিয়ে দিলাম। এখন আমি মিনিট 10 জন্য ব্যাটারটা ঢেকে রেখেছিলাম। এখন দেখাচ্ছি 10 মিনিট বাদে সুজিটা ফুলে উঠেছে। আবারও একটুখানি দুধ দিয়ে আমি পাতলা করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে সব কিছু। এবার একটা প্যানের মধ্যে আমি ঘি ব্রাশ করে দিলাম। তারপর ওই ব্যাটারটা থেকে এখানে দিয়ে পুরটা দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারেন। দেখুন এরকম চেপে চেপে ফোল্ড করে করে এইভাবে কিন্তু আমি পাটিসাপটাগুলো তৈরি করেছি। খেতে ভীষণই সুস্বাদু হয়, আর যেহেতু সুজি দিয়ে করা সেজন্য নরম হয়। ছোট বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তিরা সবাই কিন্তু খেতে পারবে। দেখুন ব্যাটারটা দিয়ে আবারও আমি আগের পদ্ধতিতেই দিচ্ছি, দিয়ে পুরগুলো দিয়ে ফোল্ড করে করে কিন্তু আমি পাটিসাপটাটা বানাচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই করবেন এবং আমার এই পদ্ধতিতে করে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বাড়িতে পুরটা তৈরি করেছি, আপনারা কিন্তু নারকেলের পুরও দিতে পারেন। আমার পাটিসাপটা কিন্তু তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।